মটরশুঁটির কচুরির রেসিপি তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করেই ফেলেছি। এবার মটরশুঁটির কচুরির সাথে যে কাশ্মীরি আলুর দমটা সার্ভ করা হয় সেইটার রেসিপিটাও চলো দেখিয়ে দিই। আর এই কাশ্মীরি আলুর দমের রেসিপিটা আমি তোমাদের খানিকটা বিয়েবাড়ির স্টাইলেই বানিয়ে দেখাবো। আর এই আলুর দম তোমরা লুচি, কচুরি, রাধাবল্লভী এমনকি পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারো। চলো তাহলে দেরি না করে চটপট রেসিপিটা শুরু করা যাক। আর এই রেসিপির জন্য আমরা সর্বপ্রথম একটা স্পেশাল ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 5 থেকে 6টা শুকনো লঙ্কা, 5টা ছোট এলাচ, 7-8টা মতো লবঙ্গ আর 1/2 চামচ গোলমরিচ। আর এই শুকনো মশলাগুলো কিছুক্ষণ রোস্ট করে নিয়ে আবারও অ্যাড করে দেব 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে। আর মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে মশলাগুলো নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর আলুর দমের জন্য আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে আলুগুলোতে একটু হলুদ মাখিয়ে রাখবো। আর আলুগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আলুর দমের গ্রেভি বানানোর জন্য আমরা আরও একটা পেস্ট বানিয়ে নিই। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 3 ইঞ্চি মতো টুকরো করে রাখা আদা, 5-6টা কাঁচা লঙ্কা, 2টো ছোট সাইজের টমেটো। এরই সাথে আমি অ্যাড করে দেব 9-10টা মতো কাজু, 1 চামচ চারমগজ আর 1 চামচ পোস্ত। তারপর সামান্য একটু জল দিয়ে একসাথে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমাদের হাতে সময় থাকলে অবশ্যই কাজু, চারমগজ আর পোস্তটাকে আলাদা করে বেটে নেওয়ার চেষ্টা করবে। এদিকে আলুগুলো আমাদের প্রায় 70% মতো ভাজা হয়ে গেছে। এই সময় আলুগুলোকে তুলে নেব। আমি সব আলুগুলো একবারে ভাজিনি, দুবারে ভেজে নিয়েছি। এবারে আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা আর রঙের জন্য দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আলু ভাজা তেলটা একটু বেশি ছিল বলে আমি খানিকটা তুলে রেখেছি, কারণ গ্রেভি বানানোর জন্য যতটা তেল প্রয়োজন ততটা ইউজ করব। এবারে তেলের মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব আর মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেব। আর মশলাটাকে এই পর্যায়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে কোনো কাঁচা মশলার গন্ধ থেকে না যায়। আর কষতে কষতে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ আর চিনি। আবারও সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলার থেকে তেলটা খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমরা অ্যাড করে দেব 3 চামচ মতো ফেটিয়ে রাখা টক দই। টক দইটাও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ফাইনালি আমরা অ্যাড করে দেব আগে থেকেই বানিয়ে রাখা স্পেশাল ভাজা মশলাটা। ভাজা মশলাটা আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি। মশলাটা বেঁচে গেলে তোমরা স্টোর করেও রাখতে পারো। আর এই মশলাটা পরে মাছের ঝোল, ডিমের ঝোল বা যে কোনো নিরামিষ তরকারিতেও ব্যবহার করলে তার স্বাদ খুবই ভালো হয়। ভাজা মশলাটাও ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো আমরা অ্যাড করে দেব। সবশেষে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব আর 15 মিনিটের জন্য অপেক্ষা করব। ততক্ষণে আলুটা আমাদের 100% সেদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পর ঢাকনা খুললেই বিয়েবাড়ির স্টাইলে কাশ্মীরি আলুর দম একদম রেডি। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই দ্য ওয়ে, আমি তনয়া, তোমরা দেখছো আমার চ্যানেল ওয়েক আপ লিমিয়া। আবার কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো।